আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা গত দুদিন থেকে একটি সার্কাস দেখছেন। সার্কাস তো আপনারা 5 আগস্ট 2024 সালের পর থেকেই দেখছেন। তবে গত দুদিন থেকে আমাদের দেশের সাউয়া হাদি নামে খ্যাত জুলাই সন্ত্রাসীদের একজন, যিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়মকানুন ভঙ্গ করে আমাদের বিদ্রোহী কবি, বাংলার বায়রন, চির অসাম্প্রদায়িকতার কবি, চিরমানবতার কবির পাশে এই সন্ত্রাসী, এই সাম্প্রদায়িক, এই অসভ্য ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে। ইতিহাসের নিরিখে এটি হয়তো থাকবে না, কিন্তু এখন তো সে সেখানে আছে। সেই সাউয়া হাদি নামে খ্যাত এই ব্যক্তিটির হত্যার বিচারের জন্য তারা ডক্টর ইউনূসের উপরে বিশ্বাস করে না। খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূসকে যদি তারা বিশ্বাস না করে, তাহলে শেখ হাসিনা যে অত বছর বিশ্বাস করেনি, বাংলাদেশের আইন বিচার যে তাকে শাস্তি দিয়েছিল, সে যে মিথ্যাবাদী, এটার কোন অংশে আপনি অস্বীকার করবেন? দেখেন, তারাই ডক্টর ইউনূসকে বিশ্বাস করে না, তাহলে ডক্টর ইউনূসের নির্বাচন দেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? ডক্টর ইউনূসের কথা কিভাবে বিশ্বাস করবে? ডক্টর ইউনূসের নিয়োগকারী হচ্ছে এই হাদিরা, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা হচ্ছে এই এনসিপিরা, এই জামাতরা। তারাই যখন ডক্টর ইউনূসের উপর থেকে তাদের ঈমান হারিয়েছে, তাদের বিশ্বাস হারিয়েছে, তাহলে সাধারণ মানুষ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা অন্য কোনো দল বলেন, আন্তর্জাতিক শক্তি বলেন, তারা কি করে তার উপরে বিশ্বাস স্থাপন করবে? কারণ তিনি তো নিজেই বলেছিলেন তার নিয়োগকর্তা তারা। তার নিয়োগকর্তারাই যখন তার কর্মচারীর উপরে, তার গোলামের উপরে সমর্থন উজ্জ্বল করে নেন, যখন তারা অস্বীকার করেন তার কথা সত্য বলে ধরে নিতে, তখন কিন্তু তার আর ক্রেডিবিলিটি থাকে না। এখন বিষয়টা হচ্ছে, এই হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ নামে যে মঞ্চটি এখন মাঠে আন্দোলন করছে, সেই মাঠের আন্দোলনকারীরা কেন মাঠে নামলো? তারা তো জামাতে ইসলামের বি টিম, জামাতে ইসলাম হচ্ছে তাদের বাবা। এটা তো জামাতের গোলাম পরোয়ার বলেছে, সন্তান হয়ে বাবার উপরে কথা বলো না, এটা কিন্তু গোলাম পরোয়ার বলেছিল। এটা নিয়ে মিডিয়াতে নিউজ হয়েছে, পত্রিকায় এসছে, টেলিভিশনে দেখেছি, ইউটিউবে তো অহরহ দেখা যায়, এখনো দেখা যায়। তাহলে এখন আপনি ব্যাপারটা বোঝেন, সেই তাদের বাবা তাদেরকে নির্দেশ দিয়েছে। জামাতে ইসলাম কেন নির্দেশ দিয়েছে? জামাতে ইসলাম বুঝতে পেরেছে যে এবারে যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনটিতে জামাতে ইসলাম মনে করেছিল যে হাটে মাঠে ঘাটে সব জায়গায় তাদের সন্ত্রাসী, তাদের ক্যাডার বাহিনী, ধর্মের বড়ি খাওয়ানো, ট্যাবলেট খাওয়ানো সেই মৌলবাদী শক্তি, যারা বেহস্তের স্বপ্নে বিভোর, 70টা হুর মনে হয় যেন এখনই তারা ছবি দেখে ফেলতে চায়, সেই তারা বুঝতে পেরেছে যে বিএনপিও কোমর বেঁধে মাঠে নেমেছে। বিএনপির সাথে প্রশাসনের একটা বিশেষ অংশ আছে, পুলিশের একটা বিশেষ অংশ আছে, আর তাছাড়া যারা সারা জীবন এন্টি জামাত, সেই ভোটগুলোও কিন্তু এখন বিএনপির পক্ষে যাবে। তাই জামাতে ইসলামে ধরে নিয়েছে সরকার গঠন করা তো দূরের কথা, 40টি সিট নিয়ে ইজ্জত বাঁচানো তাদের জন্য কঠিন হয়ে যাবে। এমত অবস্থায় তারা চাইলেও চলে বলে কৌশলে কোনো না কোনোভাবে নির্বাচনটিকে পিছনে নিয়ে যেতে। আর এটিকে আমি নির্বাচনও বলি না, এটিকে বলি প্রহসন। অর্থাৎ ডক্টর ইউনূস ক্ষমতা ত্যাগ করার এই গত 1.5 বছরে 17 মাসে বাংলাদেশের মানুষকে যে নির্যাতন করেছে, বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে বুকে মাটি লাগিয়ে দিয়েছে, বাংলাদেশের সম্পদ যেভাবে বিদেশিদের কাছে লিজ দিয়ে দিয়েছে, বাংলাদেশকে যেভাবে অন্য দেশের করিডোর হিসেবে দিয়ে দিয়েছে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের সাথে যেই দল, যেই মানুষ, যেই সংস্থা জড়িত, তাদেরকে যেইভাবে অপমানিত, লাঞ্ছিত করেছে, তারই ধারাবাহিকতায় আরেকটি প্রহসনের নির্বাচন দিয়ে কারো না কারো হাতে তো ক্ষমতা দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে তারেক জিয়াকেই তারা বেছে নিয়েছেন তাদের গেটওয়ে হিসেবে। তাই জামাতে ইসলামী সেটা বুঝতে পেরে জামাতে ইসলাম চাচ্ছে এই নির্বাচনটি যেন তেনভাবে বন্ধ করে দেওয়া যায়। সেই জন্যই তারা এই ইনকিলাব মঞ্চকে, মানে তাদের পুত্র, তাদের নাতিদেরকে, 1971 সালের ঘাতকদের ছেলে সন্তান এবং তার নাতিদেরকে যেভাবে 24 জুলাইয়ে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেই বাহিনীটাকে এখন ওই যমুনার সামনে নিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে ডক্টর ইউনূস, এবং তার বাহিনী পুলিশকে নির্দেশ দিয়েছে এদেরকে হত্যা করে হলেও তাদেরকে এখান থেকে সরাতে হবে।
কুত্তার মতো কিভাবে পিটিয়েছে আপনারা যদি দেখে না থাকেন, আমি প্রয়োজনে আমার এই ভিডিওর নিচে লিঙ্কগুলো দিয়ে দিব, সেই কুত্তা পেটা ছবিগুলো আপনারা দেখে নেবেন। শেখ হাসিনার আমলে যখন সন্ত্রাসীরা যখন মেট্রো রেল ভেঙে ফেলে, সন্ত্রাসীরা যখন টিভি ভবন জ্বালিয়ে দেয়, সন্ত্রাসীরা যখন বাজ পুড়িয়ে দেয়, তখন তাদের উপরে আক্রমণ করা হয়েছিল। কিছু কিছু তারা এইসব সন্ত্রাসীদের কেউ কেউ মারাও গিয়েছিল। তখন আমরা মানবাধিকার কর্মীদেরকে, তখন আমরা পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী শক্তিকে সোচ্চার হতে দেখেছি। কিন্তু এখন যে কুত্তা পিটা করতেছে, কই? পুলিশের বিরুদ্ধে তোমাদের সোচ্চার কোথায়? মানবাধিকার কর্মীরা আজকে কোথায়? ব্রিটিশ আমেরিকা আজকে কোথায়? জাতিসংঘ আজকে কোথায়? নাই। এগুলা মারা গেছে। কারণ এদের মূল উদ্দেশ্যই ছিল, বাংলাদেশটি যেহেতু বাংলাদেশিদের হাতে আছে, তাহলে বাংলাদেশকে দখল করা যাবে না, এবিউজ করা যাবে না, এর উন্নয়ন থামানো যাবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশের পক্ষের মানুষ। ঠিক সেই কারণেই শেখ হাসিনাকে তাড়ানোর মিশন এটা ছিল। এখন এই শাওয়াহাদির মৃত্যুর হত্যার দাবিতে যারা রাস্তা অবরোধ করছে, যারা আন্দোলন করছে, তাদেরকে কুকুর পেটা করেছে। শুধু পুরুষকে না, নারীদেরকেও কুত্তার মতো পিটিয়েছে। কিন্তু এর বিচার, এর কোনো মানে সামাজিক রিপারকেশন আমরা দেখিনি। জাতিসংঘ কিছু বলেনি। এই যে দেখেন, জাতিসংঘের কথাটা বলতে লজ্জা শরম জাতিসংঘ খেয়ে ফেলছে। যখন দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হলো, জাতিসংঘ কিন্তু কোনো স্টেটমেন্ট দেয়নি। কিন্তু এই শাওয়াহাদিকে যখন গুলি করে হত্যা করা হয়, তখন কিন্তু জাতিসংঘ দুঃখ প্রকাশ করেছে। তার মানে দেখেন জাতিসংঘ কিভাবে এই এই সন্ত্রাসীদের সাথে, এই অপরাধীদের সাথে কিভাবে ফ্যাক্ট। ইরাকে যখন যুদ্ধ হয়, মিথ্যা যুদ্ধ, জাতিসংঘ সেখানে সমর্থন দিয়েছে। লিবিয়াতে যখন যুদ্ধ হয়, জাতিসংঘ সেখানে এর বিরুদ্ধে সমর্থন দিয়েছে। কিন্তু বাংলাদেশেও শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ দাঁড়িয়েছিল। আজকে দেখেন পুলিশ কিন্তু আগের মতোই পিটাচ্ছে, আগের মতোই কুত্তা পেটা করছে, কিন্তু এখন আর সেটা জায়েজ হয়ে গেছে। ডক্টর ইউনূসরা, নজরুলেরা, আসিফ নজরুলেরা আকাশ ভেঙে ফেলতো, মিথ্যাবাদীরা কি রকমের সবক আপনাদেরকে দিত, এখন আর দেয় না। এখন মূল কথাটি যে জায়গায় বলতে চেয়েছি আমি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী বুঝে গিয়েছে এই নির্বাচনে তারা আর জিততে পারবে না। তাই তারা এই নির্বাচনটিকে প্রলং করার জন্য, আরো সময় নেওয়ার জন্য, বানচাল করার জন্য এই তাদের ছেলে এবং নাতিপুতিদেরকে দিয়ে এই আন্দোলনটি করাচ্ছে। আপনি দেখেছেন আম্বারকে, আম্বার দেখ দেখ তোর মুন্না মইরা যায়, ওই মুন্নারেই পাঠাইছে। তারপরে আপনি দেখেছেন সাদেক কাইমকে, ফরহাদকে, কোথায় দেখেছেন? ওখানে। ওগুলো তো সবই জামাতের লোক। তাহলে ইনকালাব মঞ্চ কারা? জামাতের একটি সি টিম। জামাতের কিন্তু 4টা টিম। একটা টিম হচ্ছে জামাতে ইসলামী মূল, আরেকটি টিম হচ্ছে এবি পার্টি, আরেকটি টিম হচ্ছে এনসিপি, আর চতুর্থ পয়েন্টটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইনকালাব মঞ্চ। মানে ছোট ছোট দোকান, কিন্তু মালিকানা সবার। কোনোটাতে সানাসুর বিক্রি করে, কোনোটাতে মলম বিক্রি করে, কোনোটাতে কন্ডম বিক্রি করে, কিন্তু মূল মালিকানা জামাতে ইসলামের। তারা 71 সালেও, জামাতে ইসলামী কিন্তু মূলত 1971 সালের ঘাতক, দালাল এবং বাংলাদেশ বিরোধী শক্তি ছিল, বাঙালি বিরোধী শক্তি ছিল। তাদের 4টা দোকান ছিল। একটার নাম ছিল আল বদর, একটার নাম ছিল আল সামস, একটার নাম ছিল রাজাকার, আরেকটার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। এই যে 4টি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর মূল মালিকানা কিন্তু গোলাম আজমদের ছিল। আব্বাস আলী ভোদাই নামে একজন ছিল না, মন্ত্রীও ছিল, জামাতের ভারপ্রাপ্ত আমিরও ছিল। সেই আব্বাস আলীরা ছিল মূল হোতা। কিন্তু এই দোকানগুলার ভিন্ন নামে নামে তারা মার্কেটে ছিল, এখন যেমনটা আছে। তবে বাংলাদেশে জামাতের আজকের যে আস্ফালন, নারীর প্রতি যে তাদের বিতৃষ্ণা, দেখেন ইসলামী ব্যাংকে মাত্র 3% নারী চাকরি করে, বাংলাদেশে 50%-এর উপরে নারী। তারা নারীদেরকে সমাজ থেকে এক্সক্লুড করার জন্য, এক করে করার জন্য, কিচেনে পাঠিয়ে দেওয়ার জন্য এই রাজনৈতিক দলটা মূলত কাজ করছে। আপনারা জানেন আফগানিস্তানে নারীদের অবস্থান এখন মধ্যযুগের চাইতেও খারাপ। আপনারা ঠিক তেমনি দেখবেন ইরানেও কোনো প্রেসিডেন্ট নির্বাচনে, কোনো জাতীয় নির্বাচনে নারীদেরকে দাঁড়ানোর সুযোগই দেওয়া হয় না। ঠিক তেমনি ইয়েমেনও দেওয়া হতো না, কারণ তারা নারী বিদ্বেষী। তারা নারীকে মানুষ হিসেবে মনে করে না, নারীকে মনে করে ভোগ্যপূর্ণ। আমাদের দেশে একটা করছে না ছাত্রী সংস্থা,
চিন্তা করে দেখেন, তারা রাজনীতি করবে ছাত্রী সংস্থা, কিন্তু তারা ভোটে দাঁড়াতে পারবে না। কিসের ভোটে? তারা জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবে না, তারা দলের প্রধান হতে পারবে না, কারণ তারা নারী। অথচ এই নারীরাও তাদেরকে একটা বড় অংশ সমর্থন করে। তারা বেহেশতে ওই 70 জনের একজন হুরি হতে চায়, একজন হুর হতে চায়, তারা মানুষ হতে চায় না। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। এই শাহু হাদিদেরকে আজকে যেভাবে তার সহযোগীদেরকে কুত্তার মতো পিটাচ্ছে, এই পিটা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে, সেটার জন্য অপেক্ষা করুন। যে যেখানে আছেন সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা।